নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি, একেবারে টাটকা দেখে। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষভাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথমে মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। দেখুন কুমড়োটা কত সুন্দর, একেবারে লাল টকটক করছে। নিরামিষ রান্নাটা করার জন্য গোটা মিষ্টি কুমড়োটা লাগবে না, তবে আমার যতটা লাগবে ততটা কেটে নিচ্ছি। কুমড়োটা ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। আজকে রান্নার জন্য কুমড়োটা এরকম চৌকো করে কেটে নিয়েছি। কুমড়োটা কেটে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে মিষ্টি কুমড়োটা হালকা করে ভেজে নেব। তেলের উপরে কুমড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তেলের উপরে কুমড়োটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে কুমড়ো ভাজা এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা দিয়ে। তেলটা এত গরম হয়ে গেছে যে কালো কালো হয়ে যাচ্ছে। তেলের উপরে দিয়ে দিয়েছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দেবো একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু। এখানে আমি দুটো আলু দেখুন একেবারে মিষ্টি কুমড়োর মতো করে কেটে নিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে আলুটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, একই সঙ্গে বাটা মশলাগুলোও দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া বাটা, 1 চামচ মতো জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। বাটা মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি আগে থেকে কেটে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আলু আর মশলার সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, মিশে গেছে সব কিছু। এবারে মশলা বাটা জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে, আর আলু টমেটো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুর সঙ্গে মশলা টমেটো সব কিছু কি সুন্দর করছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো, আর মিষ্টি কুমড়োটা দিয়েও একটু কষিয়ে নেব। মিষ্টি কুমড়োটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেবো।
রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়ো তারপর আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা বাটা, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবারে 1 চামচ ঘি দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর অনেকটা ঘনও কিন্তু হয়ে গেছে। মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা শুধু ভাতই নয়, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা তো মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রেসিপি খান, একবার হলেও আমার এই ছোট্ট সহজ রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।